ইউটিউব দেখে শুরু, আর সেখান থেকেই মাত্র কিছু টাকার খরচে বিদেশি ফসল চাষ করে এখন লাখ টাকার স্বপ্ন। বলছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাওলাদারকান্দি গ্রামের কৃষি উদ্যোক্তা রুবেল মিয়ার কথা। পড়াশোনার ফাঁকে ইউটিউব দেখে কৃষিকাজ শেখা, আর সেখান থেকেই নতুন ফসল চাষে আগ্রহ তৈরি হয় তার। প্রথমবারের মতো ৮০% জমিতে চিয়া সিড চাষ করে ভালো ফলন পান। কম খরচে লাভের সম্ভাবনা দেখে এবার চাষের পরিধি বাড়িয়ে ১২০% জমিতে আবাদ করেন। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৬০,০০০ টাকা, আর ৩ মাসের মধ্যেই ফলন উঠে আসে জমি থেকে। উৎপাদন হয়েছে প্রায় ৫০০ কেজির মতো, যা বাজার দর অনুযায়ী কয়েক লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। চিয়া সিডটার সম্পর্কে আমি সর্বপ্রথমে জানতে পারি ইউটিউবে। তখন আমি ইউটিউবে দেখি যে এটা আমেরিকাতে চাষ হয়। তখন আমি আমাদের বাংলাদেশে চাষ করি। গত বছর আমি চাষ করেছি ৮০% জমিতে। তো ওইখানে আমার ৫০,০০০ টাকার মতো খরচ হয়েছে, ওইখানে আমার ২ লক্ষ টাকার মতো লাভ হয়েছে। তো এবছর ২০২৬ সালে ১২০ শতাংশ জমিতে আমি চিয়া সিড চাষ করি। এবছর আমার খরচ হয়েছে এখানে ৬০,০০০ টাকার মতো। তো আশা করি যে আমি এর আরো দ্বিগুণ মানে এখানে লাভ করব। এই সফলতার খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে কৃষকরা আসছেন তার ক্ষেত দেখতে, জানতে চাইছেন চাষ পদ্ধতি, নিচ্ছেন পরামর্শ। এই এলাকায় চিয়া সিড রুবেলে প্রথম চাষাবাদ শুরু করলো। গত বছর করছে, এবছরও করছে। তো আমরা গত বছর এটা সম্বন্ধে এত ধারণা বা ভালো কিছু জানতাম না, বুঝতাম না। তো এবছর যখন চাষাবাদ করলো, তো আমরা এটা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করলাম বা রুবেলের সাথে পরামর্শ করলাম, জানলাম। তো এতে উৎপাদনও খুব ভালো। খুব ভালো। তারপরে এগুলো আমরা এখন আবার দেখি আরো ২ জন কিছু করছে। আমরাও চিন্তা ভাবনা করছি আগামীতে চিয়া সিড চাষাবাদ করব। চিয়া সিড উচ্চমূল্যের এই শস্য এখন ধীরে ধীরে তৈরি করছে নতুন সম্ভাবনা। অল্প সময় ফলন, কম খরচ আর ভালো দাম, সব মিলিয়ে অনেকেই ঝুঁকছেন এই ফসলের দিকে। আমাদের এলাকার যে স্থানীয় বাসিন্দা রুবেল ভাই আছে, তিনি এই চিয়া সিড চাষ করছেন এবং খুব ভালো। তার ক্ষেতে আসলাম, বিকালে চিয়া সিড চাষ হচ্ছে এবং তার সাথে কথা বলছি যে গত বছরেও তিনি খুব ভালো লাভবান হয়েছে। এবং আমি মনে করব যে পাশাপাশি রুবেল ভাইয়ের মতো আরো যারা কৃষিকাজ করে তারাও যেন এই ধরনের চাষাবাদ করে স্বাবলম্বী হন। কৃষি বিভাগও বলছে সঠিক পরিচর্যা আর দিক নির্দেশনা পেলে এই ফসল হতে পারে লাভজনক বিকল্প। আমরা নতুন একটি ফসল চিয়া সিড সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। শরীয়তপুর জেলাতেও চিয়া সিড আবাদ শুরু হয়েছে। ইতিমধ্যে ভেদরগঞ্জ জেলার একজন উদ্যোগী কৃষক ১৩০% জমিতে চিয়া সিড আবাদ করেছেন। ফসলের অবস্থা এখন ভালো। আশা করছি যে এখান থেকে যে ফলন হবে উনি তাতে লাভবান হবেন। আমরা এই ফসলটিকে সম্প্রসারণের জন্যে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি যে শরীয়তপুর জেলাতেও চিয়া সিডের আবাদ বৃদ্ধি পাবে। একটি ভিডিও থেকে শুরু হওয়া এই যাত্রা এখন হয়ে উঠেছে অনেকের জন্য অনুপ্রেরণা, নতুনভাবে কৃষিকে দেখার একটি বাস্তব উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।